এইখানে দেখো আমার ভাস্তি কিরকম হয়ে আছে, তো লোক দেখতে আদিবাসী একজন চলে আসে বাড়িতে। অঞ্চলে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ হচ্ছিল, তো আমি এটা জমা দেওয়ার জন্য আসলাম। আর গাছ এখানে এসে এত ঝগড়া। গাছ কয়েকদিন ধরে ছিলাম আমি বুনুর বাড়িতে, তার জন্য ব্লগও করতে পারছিলাম না। আর গাছ আজকে আমি যাচ্ছিলাম বাড়ি, আর প্রায় বাড়ির সামনে আছি। আর গাছ এইখানে দেখো আমার ভাস্তি কিরকম হয়ে আছে, তো জানেন আমি যেহেতু গাছ আমি চলে আসলাম বাড়িতে, আর ভাস্তি যেহেতু এই লোকে আছে, আমি আবার ভিডিও করবো না। এটা দেখে গাছ ভাস্তি কিরকম হাসতেছে। তো গাছ চলো আগে বাড়িতে কি করতেছে সবাই সেটা দেখবো। তো গাছ আমি শুধু বাড়ি আসলাম, আর বাড়ি এসে দেখো ভাগিনা আর ভাগিনী কি করতেছে, ওদেরকে দেখে আমি আর কি বলবো, শুধু বাড়ি আসলাম আর এই সব লোক দেখতেছি। আমাদের পুরো আদিবাসী একজন চলে আসে বাড়িতে, একটা না দুইটা আছে, এখানে একটা। ওরে বাবা, ভালোভাবে আসুন, ভালোভাবে। তুমিও আসো, দুজনে আসো, দুজনে সুন্দরভাবে আসো। দেখো গাইস বস্তাগুলা নিয়ে আমি আসলাম অনেকদিন পরে, 3 দিন পর গাইস। ওরে বাবা, আমার ভয় লাগে। বোমবাস ফটাস হয়েছে আমার ব্যাগ। অবস্থা বাড়িতে ফ্রেশ হয়ে যাওয়ার পরে রেডি হয়ে গাইস আমি বেরোলাম এক জায়গায় যাব। আর গাইস এক বাড়ি থেকে বার হয়ে দেখো গাড়িতে পেট্রোল নেই। এখন আমি চলবাড়ি থেকে পেট্রোল নিয়ে আসলাম, এখন গাড়িতে পেট্রোলটা ভরাবো, তারপরে গাইস যাবো। আর গাইস আমি আসলাম অঞ্চলে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ হচ্ছিল, তো আমি এটা জমা দেওয়ার জন্য আসলাম। আর গাইস এখানে এসে এত ঝগড়া, সেটা তোমরা একবার শুনে নাও। এখানে দেখো, এখানে কি একটাও লাইন আছে? লাইন নেই। এখানে প্রধান এসে লাইন করতে বললো গাইস, সবাই বলছে কি সবাই লাইনের মধ্যে আছে। তো এখন কিভাবে এই কাজটা হবে? আর গাইস ঝগড়া প্রচুর। সেই যে দেখতে পাচ্ছ আমি লাইনের ভিতরে আছি, আর গাইস সবাই এত ঠেলাঠেলি করছিল না যে কি আর বলবো, আমার কোমরে প্রচুর ব্যথা হয়ে গেছে। আর গাইস এত গরম কি আর বলবো, এই লাইনের ভিতরে আর থাকতে ইচ্ছে করছিল না। আর এই দেখো ভিড় গাইস। নিচে তো কাজটা হলো না, তার জন্য চলে আসলাম উপরে। আর গাছ উপর থেকে দেখো বাইরেও ভিড় আছে এখনো। আর গাছ আমাদের টাইমটা একটু বেশি হয়ে গেছিলো, তার জন্য আমাদের কাজটা আর আজকে হবে না, এখন অন্যদিন আসতে হবে। সারাদিন লাইনে থেকে এখন আমার কাজটা হচ্ছে না। তো গাছ আর এখানে থেকে আমার লাভ নেই, তার জন্য চলে আসলাম বাইরে। তো গাছ চলো এবার বাড়ি। তো আজ আমি অঞ্চল থেকে এখন যাচ্ছি বাড়ি। আর গাছ অঞ্চলে এত লাইনের ভিড়ে গাছ আমি পুরো গাইনে মানে জামাটা না পুরো ভিজে গেছে। তো এখন যাচ্ছি গাড়িটাতে করে, বেশ ভালো লাগছে আমাদের, মানে হাওয়াটা গাছ এত সুন্দর কি আর বলবো, মনে হচ্ছে এখন একটু শান্তি পাচ্ছি। আর তোমাদেরকে রাস্তার ভিউটা দেখাচ্ছি আমি। এই যে গাইস ফাঁকা রাস্তা, তারপরে এই যে স্কুটার, মানে প্রিয় স্কুটার, আর এই থেকে আবার রাস্তা এত সুন্দর যে কি আর বলবো। তো আর চলো আগে বাড়ি, তারপরে দেখা হচ্ছে। গাইস আমি সোজা বাড়ি যেতে চাইলাম, কিন্তু না, এখানে দেখো গেটের মধ্যে গাইস আমি একটা ট্রেন আগে গেলেও তখনও ছিলাম, আর গাইস এখন আরেকটা ট্রেন যাচ্ছে। তো ভাবো ডবল ট্রেন যাচ্ছে, আর এদিকে আমি ওয়েট করছিলাম। আর গাইস সন্ধ্যাও হয়ে গেছিলো, আগে বাড়ি যেতে হবে আমাকে। গাইস অনেকক্ষণ পরে আমি আসলাম বাড়ি। আর গাইস বাড়ি এসে সোজা চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ ক্ষেত বাড়ির ওইদিকে, মানে ধানগুলো আমাদের আজকে মেশিন দিয়ে মারলো। আর গাইস যেহেতু আজকে সারাদিন বাবা আর সবাই মিলে মানে ধান কাটছিল, আর আমি সারাদিনের মধ্যে অঞ্চলে ঘুরলাম। তো গাইস আজকে এরকম ভাবে দিনটা গেল। তো গাইস চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আর ব্লগটা কেমন হয়েছে একবার কমেন্টে বলবা, অনেকদিন পরে ব্লগ আপলোড হচ্ছে। তো গাইস চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।